গুড মর্নিং। আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে, কারণ এখন বাজে 7:30 আর আমি আজকে ল্যাদ খাচ্ছিলাম বিছানাতে, কারণ কালকে একটু দেরিতে ঘুমিয়েছি, তার জন্য ল্যাদ খাচ্ছিলাম পুরো। আজকে সকালটা দেখতে পাচ্ছ এখন 7:30 বাজে, কিন্তু মেঘলা হয়ে আছে। যখন প্রত্যেক দিন যেরকম সূর্য উঠে পড়ে, আজকে কিন্তু পুরো মেঘলা হয়ে আছে। আর আমি এখন রয়েছি বাগান বাড়িতে। আজ আমি তোমাদের দেখাবো সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত কি করে থাকি, সব কিছু কিন্তু তোমাদের দেখাবো এই ভিডিওতে। এখন কিন্তু ধান খেতে পুরো রোয়ার কাজটা শেষ হয়ে গেছে, পুরো ধান রোপণ করা হয়ে গেছে। সেই দৃশ্যটা দেখো, পুরো অসাধারণ লাগছে। আর সবার কিন্তু রোয়ার কাজ শেষ হয়ে গেছে। এখন আমি ঘরের দিকে যাচ্ছি, কারণ 9টা বেজে গেছে আর এখন গিয়ে খেতে হবে। সেই জন্য বাগানে আমি ছিলাম এতক্ষণ, তারপরে আমি এখন ঘরের দিকে যাচ্ছি। আজ সকালে আমাদের খাবার হচ্ছে বেগুন ভাজা আর পান্তা। মা বেগুন ভাজা ভেজেছে আর বেগুন ভাজা দিয়ে আজকে পান্তা খাবো। তো ভিডিওটা দেখতে থাকো তোমরা। গরম ভাতও রেঁধেছে, কিন্তু গরম ভাত খাবো না, শরীরটা গরম রয়েছে, কারণ পান্তা খেলে নাকি শরীরটা ঠান্ডা হয়, সেই জন্য পান্তা খাবো আজকে। সকালের খাবারটা খেয়ে নিয়েছি। সকালের খাবারটা খেয়ে নেওয়ার পর আমার কাজ হচ্ছে যে এই ইঁটাগুলো ধুতে হবে, কারণ ইঁটগুলো ধুয়ে পাকা ঘরে কাজে লাগবে, কারণ নতুন পাকা ঘর হচ্ছে, সেই জন্য ইঁটগুলো ধুতে হবে। আর ইঁটগুলো ধোয়ার কারণ হচ্ছে যে ইঁটগুলোর মধ্যে প্রচুর রাবিশ রয়েছে, সেই জন্য ইঁটগুলো ধুয়ে বের করে দিতে হবে ওই রাবিশগুলো। কিছু ইঁট ধোয়া হয়ে গেছে, যেগুলো দেখতে পাচ্ছি এই পাশে ধোয়া হয়ে গেছে, আর বেশিরভাগটা ধোয়া হয়ে গেছে। 4 ভাগের 3 ভাগ ধোয়া হয়ে গেছে, 1 ভাগ বাকি রয়েছে। বেশিরভাগটা ধোয়া হয়েছে আর কিছুটা বাকি রয়েছে। এই যে দেখতে পাচ্ছি এই কটা বাকি রয়েছে, এগুলো বিকেলে ধোয়া হবে। আর এখন দুপুর হয়ে গেছে, এখন স্নান টান করে দুপুরে খাওয়া দাওয়া করবো। আর আমাদের বাড়ির পিছনে একটা পেয়ারা গাছ আছে, পেয়ারা গাছ থেকে পেয়ারা নিয়ে এসে খাচ্ছি এখন দুপুর 2টো বাজে আর এক্ষুনি খাওয়া দাওয়া করে এলাম, স্নান টান করে তারপরে খাওয়া দাওয়া করে চলে এলাম বাগান বাড়িতে। বাগান বাড়িতে এখন শুভ একটু বিশ্রাম নেব, তারপরে এখানে পেয়ারা পারবো। পেয়ারাগুলো পেড়ে ছাগলকে দিতে হবে। পেয়ারা এত হয়েছে, পেকে নষ্ট হয়ে যাচ্ছে, যার জন্য ছাগলকে দিতে হবে ওইগুলো। তো এখন বিশ্রাম নেই। এখন আমি বাগানে চলে এসেছি, বাগানে পেয়ারা পারবো। এই যে হাঁড়িটা নিয়ে এসেছি, হাঁড়িটায় সব পেয়ারা ভরবো। তো অনেক পেয়ারা হয়েছে, পেকে গেছে পুরো পেয়ারা বাগানে। অর্থাৎ এই পেয়ারা গাছটা আর ওই পেয়ারা গাছটা পুরো পেকে গেছে। চলো এইদিকে যাওয়া যাক। দেখো, এক্ষুনি আমি পেয়ারাগুলো দেখে গিয়েছিলাম, দুটো বউ এসে চুরি করে নিয়ে চলে গেছে। কি বলবো এদের, না বলে এরা তুলে নিয়ে চলে যায়। পেকে পড়ে গিয়ে সব জলে ভাসছে, দেখো আজ ঠিক আছে, ভর্তি হয়ে গেছে, সেখানে ভাসছে।